আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে পবিত্র রমজান মাসে পবিত্র শুক্রবার দিনে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে কালিমাত শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে ছোট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। গত শুক্রবারে আলোচনা করা হয়েছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন। যেহেতু আজকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, এই জন্য ওইদিকে আর যাচ্ছি না। তো মূল কথা হলো, প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদের জন্য বদদোয়া করেন, আমিন বলেন আমার সাথে, যারা রমজান মাস পাইল অথচ গুনাহ মাফ করাইতে পারল না, তারা যেন হালাক হয়ে যায়, তারা যেন ধ্বংস হয়ে যায়। রাসূল তাদের সাথে আমিন বললেন, জিব্রাইলের সাথে। 2 নম্বর হলো, হযরত জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের জন্য বদদোয়া করেন যারা মা অথবা বাবা উভয়কেই পেল, কিন্তু তারা তাদের খেদমত করে তারা জান্নাত উপার্জন করতে পারল না, জান্নাতের মেহমান হতে পারল না, বরং তারা মা বাবার খেদমত না করে মা বাবার বদদোয়া নিয়েছে, তারা যেন হালাক হয়ে যায়, তারা যেন ধ্বংস হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলের সাথে আমিন বললেন এবং তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাত আমিন বললেন। এই জন্য যাদের আব্বা আম্মা আছে, আব্বা আম্মার খেদমত করা চাই, আব্বা আম্মার কথা অনুযায়ী চলা চাই। অনেকে প্রশ্ন করবেন, হুজুর অনেক মা বাবা এমন আছে বৃদ্ধ হয়ে গেলে কথা উল্টাপাল্টা বলে, কিন্তু তারপরেও রাগ করা যাবে না। যদি রাগ করেই বসেন, আবার মাপ চাওয়া লাগবে। অনেক সময় দেখা যায় এক ছেলে টাকা পয়সা দেয় না, কিন্তু যে টাকা পয়সা দেয় উল্টা শুধু হ্যার সাথেই বেশি রাগ করে, এরকম আছে না? এটার কারণ হলো, মানে যে টাকা পয়সা দেয় না ও কথা বললে ওর তেমন কষ্ট লাগে না, কিন্তু যে টাকা পয়সা দেয় খোঁজখবর নেয়, ও যখন কথা বলে তখন মা বাবা মনে করে ও টাকা দেয় যে এই জন্য মনে আমার এই কথাটা কইছে। আসলে তো এই জন্য কয় নাই, কিন্তু ও মনে করে, মা বাবা মনে করে ছেলে আমাকে টাকা পয়সা দেয়, খোঁজখবর নেয়, এই জন্য মনে হয় আমাকে এরকম কথাটা বলছে। কিন্তু যে টাকা দেয় না, হ্যাঁ চাইতে বেশি বললেও মনে কিছু নেয় না। তো এই জন্য মা বাবার খেদমত করা চাই। আপনার কাজ আপনি করবেন, মা বাবার কাজ মা বাবাই করবে। যদি আপনার সাথে জুলুম করে কোনো মা বাবা, কোনো সন্তানের উপর যদি জুলুম করে, সেটার হিসাব সে আল্লাহর কাছে দিবে, কিন্তু আপনি তার সাথে জুলুম করতে পারবেন না। 3 নম্বর হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঁড়িতে পা রাখলেন এবং আমিন বললেন। আল্লাহর নবী বলেন, জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার নাম শোনার পরে যারা দুরূদ শরীফ পড়ে না, তারা যেন হালাক হয়ে যায়, তারা যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী হযরত জিব্রাইলের সাথে আমিন বললেন। তাহলে কি বুঝলাম? রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে দুরূদ শরীফ পড়তে হবে। প্রথমবার পড়া ওয়াজিব, এরপরে পড়া মুস্তাহাব, কিন্তু পড়াটা সবচেয়ে উত্তম। এই জন্য আমাদের হাক্কানি দরবারে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া হয়। দুরূদের অনেক ফজিলত আছে, বয়ান করলে সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস চলে যাবে। দুরূদে এত ফজিলত, অথচ আমরা দুরূদ শরীফ পড়তে চাই না। অনেক আল্লাহর বান্দা আছে দেখছি, মুনাজাত শেষ, আমাদের মুনাজাতের পরে দুরূদ শরীফ পড়ি না? আল্লাহর অনেক বান্দা আছে, সে মুনাজাত করছে কিন্তু দুরূদ শরীফ পড়ে না, উঠে যায় না।
তুমি রাসূলের দুশমন হয়ে গেছো। যদিও তুমি মনে করতেছো আমি খুব বেলাগিরি দেখাইলাম, তুমি মুনাজাত করলা, দুরূদ শরীফ পড়লা, তার মানে হলো তুমি দুরুদের প্রতি তোমার অনীহা। তার মানে রাসূলের দুরুদ তোমার পড়তে মন চায় না। তুমি হাক্কানির সাথে যদি রাগ করে যদি দুরূদ শরীফ না পড়ো, আর যদি এই অবস্থায় যদি তুমি দুরুদ না পড়ে অহংকার করে চলে যাও, তাহলে রাগ তো হাক্কানির সাথে করলা না, এটা তো হাক্কানি পীরের দুরুদ না, নাকি হাক্কানি পীরের দুরুদ? দুরূদ শরীফের মধ্যে আমরা যে হাক্কানি দুরূদ শরীফ করি, এটা কি পীরের নাম আছে? আছে কি কোনো পীরের নাম? এখানে আপনার নাম বলতে তামাম পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া করা হয়, সমস্ত আউলিয়া কেরামদের জন্য দোয়া করা হয়, শুধু একজনের জন্য না। তামাম পৃথিবীর মধ্যে যত আউলিয়া কেরাম আছে, যত গাউস কুতুব ওলি আল্লাহ আছে, এই দুরুদের মধ্যে সকলের জন্যই দুরূদ শরীফ পড়া হয়। তার মানে তুমি দুরূদ শরীফটা পড়লা না, আউলিয়া কেরামকে তুমি ভালোবাসো না। দুরূদ শরীফ পড়লা না, তার মানে হলো তুমি উম্মতি মুহাম্মাদের জন্য দোয়া করতে তুমি ভালোবাসো না। দুরূদ শরীফ পড়ো না, তার মানে হলো তুমি রাসূলের দুরূদকে তুমি পছন্দ করো না। তার মানে দাঁড়া না, যদি কোনো মানুষ যদি দোয়া করে কিন্তু দুরূদ শরীফ পড়ে সে উঠে যায়, তাহলে তার মানে কি দাঁড়ায়? তার মানে এটা দাঁড়ায় না। তার মানে হলো তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে বদদোয়া করা হয়েছে, রাসূলের পক্ষ থেকে বদদোয়া করা হয়েছে, তামাম পৃথিবীর মাখলুকাতগুলি তোমার জন্য বদদোয়া করতেছে। আর আল্লাহ রাসূল যদি বদদোয়া করে, আল্লাহ নিজে যদি এটার সমর্থন করে, জিবরাইল যদি বদদোয়া করে, তামাম পৃথিবীর মানুষ যদি বদদোয়া করে, তাহলে তুমি কোটি টাকার মালিক হতে পারো, 10 তলা 20 তলা বিল্ডিংয়ের মালিক হতে পারো, কিন্তু তোমার অন্তরে শান্তি আসবে না কখনো। মানে ওদের শান্তি তো নাই, শান্তি পাইবা কেমনে? শান্তির কাজ তো করো না। শান্তির কাজ করা লাগবে। শুধু টাকা পয়সার মধ্যে শান্তি নাই, টাকা পয়সা না থাকলেও শান্তি নাই, উভয়টাই দরকার। কিন্তু শুধু টাকার মধ্যে শান্তি নাই। শান্তি পেতে হলে ধর্মের কাজ যদি তুমি পুরোপুরি করতে পারো, রাসূলের শানে যদি দুরূদ শরীফ পড়তে পারো, রাসূলকে যদি মহব্বত করে সুন্নত তরিকায় আমল করতে পারো, তাহলে দেখবা তোমার শান্তি। দুনিয়াটার সিস্টেম ভিন্ন। একজনের বাড়ি আছে, খাট আছে, সুন্দর পালং আছে, জাজিম আছে, বিছনাপত্র সব সুন্দর আছে, কম্বল আছে বিদেশি, কিন্তু ঘুম নাই। আসলে আর একজনের বাড়ি নাই, ঘর নাই, সুন্দর কম্বল নাই, বিছানাও নাই, দেখবেন রাস্তার মধ্যে ঘুরে নাইট ডাকে ঘুমাইতেছে। 10টা হয়ে গেছে, গাড়ি হুইসেলের চুলে মানুষ থাকতে পারে না, ওখানে ঘুমাইতেছে, দণ্ডের ঘুম। আছে না নাই? তো দুনিয়াটার সিস্টেম এমন, একজনের ঘর আছে, বাড়ি আছে, ঘর আছে, সব কিছু বিছানাপত্র আছে, তার ঘুম নাই। আরেকজনের বাড়ি নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই, বিছানাও নাই, কম্বলও নাই, শীতের মধ্যে শুয়ে নাক ডাকে ঘুমাইতেছে। একজনের খাবার আছে, খাইতে পারে না, ডাক্তারে কইছে ওই যে সকালবেলা একটু রুটি খাইবা, দুপুরে একটু জুস খাইবা, রাত্রেবেলা আবার 2টা ফল খাইবা, বা না হলে 2টা রুটি খাইবা। টাকা আছে, খাইতে পারে না। আরেকজনে খাইতে পারে, মাশাআল্লাহ 1 কেজি চাইলের বিরিয়ানি একলাই সাফ করে দেয়। এরকম লোক আছে না নাই? সাফ করে দিচ্ছে। আপনি ইফতারি দিচ্ছেন, 4 জনে মিলে যা খাইছে হ্যাঁ একলাই মাশাআল্লাহ তা খাই নিচ্ছে। কিন্তু একজনের সম্পদ আছে, খাইতে পারে না, আর একজনে খাইতে পারে, তার সম্পদ নাই। কথা বলেন ঠিক না? তো এটা কার ব্যবস্থাপনা? আল্লাহ পাকের ব্যবস্থাপনা। এই জন্য বান্দাকে আল্লাহ পাক যা দিছে তার মধ্যে সন্তুষ্ট থাকা চাই। তোমাকে সম্পদ দিছে না, বুঝতে হবে এটার মধ্যে তোমার মঙ্গল আছে। তোমাকে বড় স্বাস্থ্য দিছে না, বুঝতে হবে এটা তোমার মধ্যে মঙ্গল আছে। তোমাকে আল্লাহ পাক ছেলে সন্তান দেয় নাই, বুঝতে হবে এটার মধ্যে মঙ্গল আছে। তোমাকে মেয়ে দিছে, বুঝতে হবে এটার মধ্যে মঙ্গল আছে। তোমার ছেলেও দেয় নাই, মেয়েও দেয় নাই, বুঝতে হবে এটার মধ্যেই তোমার মঙ্গল নিহিত আছে। কারণ দুনিয়ার মধ্যে অনেক সন্তান এমনও আছে, মা বাবারে বুকের মধ্যে ফাঁক দেয়া হত্যা করে ঘর থেকে বাড়িয়ে গেছে, এমন ইতিহাস আছে না নাই? তাহলে আল্লাহ হয়তো তোমাকে এই জন্য দিচ্ছে না যে কুসন্তান দেওয়ার চাইতে না দেওয়া ভালো, এই জন্য আল্লাহ তোমাকে দেয় নাই, ভালো রাখছে তোমাকে। এই জন্য সর্ব অবস্থায় ওই রাব্বুল আলামিনের দরবারে কি করা লাগবে? শুকর গুজারি করা লাগবে। নাম্বার 2 হলো যাদেরকে আল্লাহ পাক অর্থ সম্পদ দিয়েছেন, তাদের এই অর্থ সম্পদের মধ্যে গরিবের হক আল্লাহ পাক নির্ধারিত করে দিয়েছেন। যারা দেয় নাই আর যাদের অর্থ সম্পদ নাই, আল্লাহ তাআলা সিস্টেম করছে যারা নাই তারা ধনীর থেকে নিবে, আর যাদের আছে তারা গরিবদেরকে দিবে। এখন যদি কেউ না দেয়,
তাহলে তার মহা বিপদ, আর দিলে তার জন্য মহা সুসংবাদ। কথা বলেন ঠিক কি? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা সোনা রূপা গচ্ছিত করে, শুধু জমা করে, ব্যয় করে না, যাকাত দেয় না, ওয়ালা ইউনফিকুনাহা, ওয়ালা ইউনফিকুনাহা মানে খরচ করে না। খরচ করে না মানে দান সদকা করে না। টাকা আছে, জীবনেও 10 টাকা দেয় না। আমাদের কিছু আমলদারি লোক আছে, নামাজ পড়ে কিন্তু দান সদকা করে না। এরকম কিছু লোক আছে, মনে করে নামাজ পড়ে জান্নাতে চলে যাবে। না, যাকাত, নামাজ যেমন ফরজ, যাকাত তেমনই ফরজ। না বেশকম আছে? কোনো বেশকম নাই। নামাজ যেমন ফরজ, রোজা ঠিক তেরকমই ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দা করা ঠিক তেমনই ফরজ। আমরা নামাজ পড়লেই মনে করি যে আমি জান্নাতের একদম রাস্তায় গেছি। না, এত সহজ না। ইসলামের যে হুকুম আহকাম আছে প্রত্যেকটাই আপনাকে মানতে হবে। মানতে পারি না, সেটা আমার ব্যর্থতা। কিন্তু নামাজ যেমন ফরজ, যাকাত তেমনই ফরজ। আপনি নামাজ পড়লেন, টাকা পয়সার মালিক, আপনি যাকাত দিলেন না, তো ইসলামের একটা মানলেন আর একটা মানলেন না। আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারেন না। আপনি পরিপূর্ণ ইমানদার নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের যুগে ঘোষণা করলেন, যারা যাকাত দিবে না তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করা হয়েছিল। কিসের যুদ্ধ? মুসলমানের বিরুদ্ধে না মুসলমানের পক্ষে? মুসলমানের উপর যুদ্ধের ঘোষণা আসছে। কাদের উপর? যারা যাকাত দেয় না। হযরত ওমর বলেন যে যারা যাকাত দেয় না। কে যাকাত? উটের যে রশি আছে, এই রশিরও যদি যাকাত না দেয়, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা মুসলমানের উপর ফরজ। আর আমাদের সমাজের মধ্যে কোটি কোটি টাকার মালিক যাকাত দেয় না। বয়ান তো করেন, টের তো পান না। হ্যাঁ, 40 ভাগের 1 ভাগ দিলে 1 কোটি টাকার যাকাত দিলে কত যায় জানেন? 2.5 লক্ষ টাকা চলে যায়। তাহলে আমার তো কোটি কোটি টাকার মালিক আমি, যাকাত দিলে দেখা যায় 1 কোটি টাকা চলে যায়। আর পৃথিবীর মধ্যে এমনও মানুষ আছে সারা জীবনে 1 কোটি টাকা উপার্জন করতে পারে না। আছে না নাই? আমার তো 1 কোটি টাকা চলে যায়, কারণ আমার তো 100 কোটি টাকা আছে, তাহলে 2.5 কোটি টাকা চলে যায়। কারো যদি 100 কোটি টাকা থাকে, এরকম 100 কোটি টাকার মালিক আমাদের বাংলাদেশে আছে না নাই? অসংখ্য আছে, অসংখ্য মানুষ আছে 100 কোটি টাকার মালিক। তাহলে 2.5 কোটি টাকা তার যাকাত দেওয়া লাগবে, তাই না? শতকরা 2.5 টাকা হিসাবে 40 ভাগের 1 ভাগ, তার মানে শতকরা 2.5 টাকা হিসাবে আপনাকে যাকাত দেওয়া লাগবে। এখন যাকাত যদি না দেন, তাহলে তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন, যাদেরকে আমি অর্থ সম্পদ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, স্বর্ণ রূপা দিয়েছি, তারা যদি ওই টাকা পয়সা স্বর্ণ রূপার যাকাত না দেয়, আল্লাহ পাক বলেন, ওয়াবাশশিরহুম ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে জাহান্নামের সুসংবাদ শুনিয়ে দাও। জাহান্নামের আযাবের কথা তাদেরকে শুনিয়ে দাও, তাদেরকে সুসংবাদ দাও। কে সুসংবাদ? জাহান্নামের সুসংবাদ। জাহান্নামে আবার সুসংবাদ হয়নি, কয় না, এটাই যেন সে তাকে কি করার জন্য, কষ্ট দেওয়ার জন্য এই কথাটা বললেন। আমার বাবা যারা যাদের টাকা পয়সা আছে, এই জন্য হিসাব করে লামসাম কিছু আপনি যাকাত দিয়ে দিলেন হবে না। আপনাকে কড়ায় গন্ডায় হিসাব করে আপনার যাকাতের টাকা দেওয়া লাগবে। কারণ কি? এটা আল্লাহ আপনাকে দিছে, আপনাকে দেওয়া, আপনার উপর গরিবদেরকে দেওয়া হোক, এটার হুকুম আছে, দেওয়া লাগবে। যদি না দেন, তাহলে আপনার জন্য জাহান্নামের ভয়াবহ শাস্তি আপনার জন্য অপেক্ষা করতেছে। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন,
ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিবুন। আল্লাহ পাক বলেন ইয়াউমা মানে ওই হাসরের ময়দানে বা হাসরের পরে থেকে শুরু হবে, হাসর থেকে শুরু হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, সেদিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে। কি উত্তপ্ত করব? আপনার স্বর্ণ যে গচ্ছিত করলেন, স্বর্ণ ব্যবহার করলেন, স্বর্ণের যাকাত দিলেন না, রূপা ব্যবহার করলেন, রূপার যাকাত দিলেন না, টাকা পয়সা সঞ্চয় করলেন কিন্তু টাকা পয়সার যাকাত দিলেন না। আল্লাহ বলে ওই টাকা পয়সা সন্ততি সোনার উপায়গুলি জাহান্নামে উত্তপ্ত করা হবে, মানে গরম করা হবে। দুনিয়ার আগুন না জাহান্নামের আগুন? জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে কত গুণ বেশি? 70 গুণ বেশি। কত গুণ? 70 গুণ বেশি। এই জাহান্নামের আলোচনার মধ্যে আসছে আগুনটা লাল হবে, কালা হবে, সাদা হবে, এগুলো গেলে আজকে বয়ান শেষ হয়ে যাবে। তো জাহান্নামের দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি পাওয়ার হবে জাহান্নামের আগুন, মতান্তরে তার চাইতে বেশি কোনো হিসাব নাই। আর ওই জাহান্নামের আগুন দ্বারা ওই স্বর্ণ রূপা উত্তপ্ত করা হবে, গরম করা হবে। কে বলতেছে? স্বয়ং আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুলুবুহুম ওয়া যুহুরুহুম ফাতুকওয়া বিহা, আর ওই উত্তপ্ত সোনা এবং রূপার দ্বারা তাদের ললাট পার্শ্ব এবং পৃষ্ঠদ্বয় দগ্ধ করা হবে, তাদের দাগ দেওয়া হবে। কই? গালের মধ্যে, কপালের মধ্যে, শরীরের মধ্যে কি দেওয়া হবে? ওই জাহান্নামের আগুন গরম করে ওই যে সোনা রূপার যাকাত দিলেন না, টাকা পয়সার যাকাত দিলেন না, এগুলি গরম করে শরীরের মধ্যে দাগ দেওয়া হবে। এখন বুঝেন ভালো করে, যদি জাহান্নামের ওই দাগ আপনি খাইতে চান, মনে করেন যে ওই জাহান্নামের আগুনের দ্বারা উত্তপ্ত করে আপনার শরীরের মধ্যে দাগ দিবে, গালের মধ্যে দাগ দিবে, কপালে দাগ দিবে, পৃষ্ঠদেশে দাগ দিবে, এটা যদি আপনার খুব মজা লাগে আর যদি এটা যদি চান, তাহলে আপনার জন্য যাকাত দেওয়ার দরকার নাই, নাকি বলেন? ঠিক না? আর যদি মনে করেন না আমি জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না, ওই দুনিয়ার একটু আগুনের মধ্যে একটু হাতটা দেখেন কেমন মজাটা লাগে। জীবন বরং করে আগুনের তাবের শুনছেন, একটু হাতটা দেখেন কেমন লাগে, তাহলে বুঝতে পারবেন মজাটা। এটা মোমবাতি জ্বালায় বেশি বড় আগুন লাগবো না, এটা মোমবাতি জ্বালায় ওই মোমের মধ্যে আঙুলটা ধরে দেখেন কতক্ষণ রাখতে পারেন। আমি একদিন দিছি, কথা বুঝলেন নাই? কতক্ষণ রাখতে পারেন একটু দেখেন, তাহলে অন্তরের মধ্যে একটু ভয় আসবো। নাহলে তো খালি আগুনের কথা শুনি, হ্যাঁ, দেখি নাই কোনো দিন। ওই যে ইট পুরানা ইট খোলায় যায় দেখেন যে দিক দিয়ে কয়লা দেয়, হ্যাঁ, ওই দিক দিয়ে ডাকনাটা ঘুষাইলে দেখেন ইটে মানে ওই খোলার যে আগুনের যে তাপ ওখানে গেলে বোঝা যায়। তো ওইরকমভাবে আগুনকে আপনার সোনার রূপাকে উত্তপ্ত কইরা যারা মালের যাকাত দিবে না তাদেরকে দাগ দেওয়া হবে। সহজ কথা না? এরপরে যদি না মানে তো আপনার ব্যাপার। আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বইলা দিছে ওয়া যুহুরুহুম, তাদের পিঠের মধ্যে দাগ দেওয়া হবে। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, আল্লাহ তাআলা বলেন এটা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে। জমা আছে ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ টাকা, হ্যাঁ, যাকাত দেয় না। আবার কেউ মাসলা খুঁজে, যাকাত না দেওয়ার যে মাসলা হবো সেটা খুঁজে, কয় হুজুর আমার তো যাকাতই নেই। কেন? ব্যাংকের মধ্যে আমার লোন আছে। ব্যাংকের মধ্যে হুজুরা বয়ান করে ব্যাংকের লোন থাকলে টাকা দেওয়া লাগে না। অনেক 1 বছর তো পারণই লাগে। যাকাতের সিস্টেম হইল আপনার কাছে এই বছর আজকে রমজান মাসের কয় তারিখ? হ্যাঁ, 15 তারিখ, 16 তারিখ, আজকে 16।
এই 16 তারিখ আপনার কাছে 5 লক্ষ টাকা ছিল, আগামী বছর রমজান মাসে যদি এই 16 তারিখে যদি আপনার কাছে 5 লক্ষ বা 1 লক্ষ টাকাও থাকে, তাহলে আপনার উপর যাকাত দেওয়া ফরজ। কত পরিমাণ? 52.5 তোলা রূপা। এটা আমি লিখে আনছি। 52.5 তোলা রূপার দাম সর্বমোট কত হতে পারে? সর্বমোট আপনার 52.5 তোলা রূপার দাম আসতে পারে 3,83,250 টাকা। এই টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপর যাকাত দেওয়া ফরজ। অথচ ব্যাংকে টাকা রাখছে, মাসলা করে ব্যাংকে টাকা ছেলের নামে রাখছি, আমার নামে না, কার নামে রাখছে? ছেলের নামে রাখছে। ছেলে ছোটো, নাবালেগ। হুজুর অপয়ান করছে, নাবালকের উপরে যাকাত নাই। নাবালকের উপরে কি নাই? যাকাত নাই। এটা তো আমরাও করি, নাবালকের উপরে যাকাত নাই। কিন্তু এই নাবালক সন্তানের উপর যাকাত নাই কোন সময়? যখন এই সন্তান যদি তার এই সম্পদের মালিক থাকে, বাবা যদি জীবিত না থাকে। কথা ভালো করে বুঝছেন? পণ্ডিতি করছে অনেকে, এরকম আছে, আমি জানি। মাস্টার জিজ্ঞেস করে তো বিভিন্ন সময়, এগুলি বুঝি। তো ব্যাংকের সন্তানের, নাবালেক সন্তানের জন্য 10 লাখ টাকা রাখছে, 1 কোটি টাকা রাখছে। রাইকা এখন কয় বছর আমার তো এই সম্পদের যাকাত আসার কথা না। কেন? কয় বাবু মসজিদের হুজুরে মুফতি সাহেব বয়ান করছে, নাবালক সম্পদের উপর, নাবালকের সম্পদের উপর যাকাত নাই। তাহলে আমার যে সম্পদ 1 কোটি টাকা, এটা আমার সন্তানের নামে লিখে দিছি, তাহলে তো এটা যাকাত আসার কথা নাই। কথা না, কথা বুঝছেন? মানে যাকাত যেহেতু না দেওয়া লাগে, এই বাটপারি সিস্টেম খুঁজতেছে। তো মাসলা হলো, যদি আপনার টাকা আপনার সন্তানের অ্যাকাউন্ট করে রাখেন বা আপনার সন্তানের জন্য রাখা থাকেন, এই টাকার মালিক আপনিই রয়ে গেছেন। কারণ এই সন্তানের টাকা আপনি উত্তোলন করতে পারেন, খরচও করতে পারেন, যদিও ছেলের নামে রাখছি। কি করতে পারে কি পারে না? পারে না? সন্তানে কি করবো যে আব্বা তুমি আমার এই টাকা কেলিয়ে নিলা? কারণ সন্তান আমার বুঝে না, মাদ্রাসায় পড়ে। আপনি তো দান্দালি করার লাগে, আল্লাহর সাথে বাটপারি করার লাগে এটা করছেন। এই জন্য এইটা চলবে না, এই বাটপারি চলবে না, এই টাকারও যাকাত দেওয়া লাগবে। কথা বুঝছেন তো? এই জন্য বাটপারি চলবে না। আবার পরে কি, বছরের শেষে যায় যখন যাকাতটা আসবে, তখন যায় আরেকটা দোকান কিনে, না হলে আরেকটা মার্কেট কিনে, মার্কেট কিনে আরও 2 কোটি ঋণ করছে। এই বাটপারি চলবো না। এটা যে আপনারা যে বাটপারি করতেছেন, কার সাথে? আল্লাহর সাথে। এটা আল্লাহ পাক বুঝে না, বুঝে না, বুঝে কি বুঝে না? বুঝে। এটা আল্লাহর সাথে বাটপারি চলবে না ভাই আমার। এই জন্য যাকাতের হিসাব করায় গন্ডায় দেওয়া লাগবে। যদি না দেন তাহলে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলেন, তাকে ওই জাহান্নামের আগুন দ্বারা সেগুলি কি করা হবে? উত্তপ্ত করা হবে, এবং তার কপালে ললাট পৃষ্ঠদেশে দাগ দেওয়া হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন যাকাত আমরা পরিপূর্ণভাবে হিসাব করে দিতে পারি, তৌফিক দান করেন। আমার ভাইরা, আপনাকেও তো আল্লাহ পাক অর্থ সম্পদ দিচ্ছে, আরেকজনকে দেয় নাই, তাহলে আপনার দিতে সমস্যাটা কি? আল্লাহ আপনাকে সম্পদ নাও দিতে পারতে পারে না? আপনার ঘরে চাকরি করে আপনার ম্যানেজার, আপনার চাইতে শিক্ষিত, আপনার চাইতে বুদ্ধিও কম না, কিন্তু তার সম্পদ, সে আপনাকে মেহরবানি করে অর্থ সম্পদ দিছে। এই জন্য উচিত হলো আপনাকে কি করা লাগবে? যাকাত দেওয়া লাগবে। তো যাকাত কাদেরকে দিবেন, এ ব্যাপারে বিভিন্ন বিতফসিল আলোচনা আছে। যাকাত কখন ফরজ হয়? 1 বছর অতিবাহিত হলে। এরপরে সহজভাবে বলি, যদি কারো কাছে 7.5 তোলা স্বর্ণ থাকে, তাহলে তার বৎসর পরে তার উপর যাকাত ফরজ। এখন কারোর কাছে স্বর্ণ নাই, রূপা আছে, তাহলে 52.5 তোলা রূপা হলে বৎসর শেষে তাকে ওই 52.5 তোলা রূপার যাকাত দেওয়া লাগবে। এখন একজনের কাছে 7.5 তোলা স্বর্ণ নাই, কিছু স্বর্ণ আছে, মনে করেন 3 ভরি স্বর্ণ আছে, আবার 20 ভরি রূপা আছে। তাহলে এই রূপা এবং স্বর্ণ মিলে যদি আপনার 52.5 তোলা রূপার দাম হয়, তাহলে বৎসর শেষে আপনাকে কি করা লাগবে? যাকাত দেওয়া লাগবে। এখন মনে করেন স্বর্ণ রূপা তেমন হালকা হালকা আছে, এটার উপরে যাকাত আসে না, কিন্তু কিছু ক্যাশ টাকা আছে। কে আছে? ক্যাশ টাকা আছে। এই স্বর্ণ, রূপা এবং ক্যাশ, এই 3টা মিল্লা যদি আপনার মনে করেন 3 লাখ টাকার মতো বা 3.5 লাখ টাকার মতো আপনার কাছে থাকে, তাহলে আপনাকে আপনার উপর যাকাত দেওয়া ফরজ। আপনার উপর যাকাত দেওয়া ফরজ। এইভাবে আপনার হিসাব করা লাগবে। তাহলে কি বুঝলাম? মূল হলো, যদি আপনার কাছে স্বর্ণ, রূপা, টাকা পয়সা
এগুলি সব কিছু মিলে যদি আপনার কাছে 52.5 তোলা রূপার দাম হয়, তাহলে আপনাকে বছর শেষে আপনাকে যাকাত দেওয়া আপনার উপর ফরজ। এখন যাকাত কাদেরকে দিবেন এ ব্যাপারে কোরআনের মধ্যে স্পষ্ট আয়াত আছে। যাকাত আপনি কাকে দিবেন এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যাকাত কাকে দিবেন। নাম্বার 1 হলো ফুকারা, যাদের অর্থ সম্পদ কিছু নাই, তাদেরকে আপনি যাকাত দিতে পারেন। মিসকিন, যাদের নিকট প্রয়োজন, যেই প্রয়োজন টাকার দরকার, চলার দরকার, এই প্রয়োজন কারো কাছে কি নাই, টাকা নাই, তাহলে আপনি তাকেও যাকাত দিতে পারেন। এরপরে আমিলিন, যদি ইসলামী রাষ্ট্র হয়, আর ইসলামী রাষ্ট্র হলে ইসলামী রাষ্ট্রের যাকাত আদায় উসুল করার জন্য কিছু কর্মচারী থাকে, এই কর্মচারীদেরকেও আপনি কি করতে পারবেন, সরকারি ফান্ডে আপনি যাকাত দিতে পারবেন। ওয়াল মুকাল্লাকাতি কুলুবুহুম, এটা হলো যাদেরকে টাকা দিলে বেঈমান, অমুসলিম, কিন্তু টাকা দিলে সে মুসলমান ধর্ম গ্রহণ করতে পারে, তো এই হিসাবে তাকে আপনি যাকাত দিতে পারেন। কিন্তু অন্য অবস্থার মধ্যে আছে কাফেরদেরকে যাকাত দেওয়া যাবে না। আর এই যে হুকুমটা আছে আয়াতের মাধ্যমে, এটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটা প্রচলন ছিল। কেউ কেউ বলেছে এরপর এটা কি হয়ে গেছে, রহিত হয়ে গেছে। এরকমভাবে রিকাব, অর্থাৎ আপনার দাস দাসীদেরকে আপনি কি করতে পারবেন, যাকাত দিতে পারবেন। অর্থাৎ মূল কথা হলো গরিব যারা আছে, যাদের উপর যাকাত ফরজ না, এক কথায় বলেন যাদের উপর যাকাত দেওয়া ফরজ না, তাদেরকে আপনি যাকাত দিতে পারবেন। আর দিতে পারবেন হলো বাবাকে, বাবার বাবা, অর্থাৎ তার উপরের সিঁড়ি, তাদেরকে কি দেওয়া যাবে না, যাকাত দেওয়া যাবে না। মাকে যাকাত দেওয়া যাবে না। মায়ের মা, নানি, তাকেও যাকাত দেওয়া যাবে না। নানির মা, তাকেও যাকাত দেওয়া যাবে না। ভাইকে দিতে পারেন, বোনকে দিতে পারেন, খালাকে দিতে পারেন, মামাকে দিতে পারেন। হ্যাঁ, তাদেরকে যাকাত বলে দেওয়া লাগবে এমনও না। আপনি ঈদের সময় তাকে আপনি 20,000 টাকা দিলেন, এটা নিয়ে মার্কেট কর, হ্যাঁ, ফুলাবানের জন্য কিছু কিনছস, না টাকা নাই, ঠিক আছে 20,000 টাকা নিয়ে যান। এটা আপনার মনে মনে থাকবে, নিয়ত করা লাগবে, যাকাত দেওয়ার জন্য নিয়ত করা লাগবে। আপনি মনে মনে নিয়ত করবেন আমি যাকাত থেকে দিলাম। আর যদি যাকাত থেকে বইলা দেন, তাহলে আপনার ভাই মন খারাপ করবে, আজকে আমার ভাই ধনী দেখে আমার এই যাকাতের টিয়া দিবে, এরকম মন খারাপ করতে পারে না। এই জন্য বলার দরকার নাই, ইসলামে হিকমত আছে, আপনার বলার দরকার নাই, মনে মনে নিয়ত করবেন। আপনি কি করবেন, এইভাবে যাকাত দেওয়া দিবেন। যাই হোক, যেহেতু সময় হয়ে গেছে, এভাবে আমরা যাকাত আদায় করব, প্রত্যেকেই হিসাব করে যাকাত আদায় করব, ফেতরা দিব। আর এবছরের ফেতরা হলো সর্বনিম্ন হলো 110 টাকা, আর যে ওই যে আপনার কিশমিশ, তারপরে খেজুর, এগুলি সর্বোচ্চ হলো 2,805 টাকা হলো ফেতরা। আমাদের দরবার থেকে যেটা বলা হয় সেটা হলো 2 কেজি চাইলের দাম। আপনি যে ধরনের চাল খান, এই ধরনের 2 কেজি চাইলের দাম। যদি 60 টাকা কেজি চাল খান, তাহলে 60 120 টাকা। যদি 70 টাকা খান, তাহলে 140 টাকা। এই হারে আপনি ফেতরা দিবেন। 3 নম্বর হলো এতেকাফ। আমাদের সামনে এতেকাফ, অর্থাৎ বিষয় রমজান আসরের পরে সূর্য অস্তের আগেই মসজিদে আসা লাগবে। এই এতেকাফ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্বপূর্ণ হাদিস বলেছেন। অর্থাৎ কেউ যদি একদিন এতেকাফ করে, আসমান এবং জমিনের যে দূরত্ব আছে তার চাইতে ওই বান্দার জন্য জাহান্নাম তার চাইতে বেশি দূরে চলে যাবে। সুবহানাল্লাহ। আর সংক্ষেপ কথা হলো, এতেকাফকারী যিনি এতেকাফ বলবে, সে যদি আমল করে তারপরেও তার আমল নামায় এনে করতে থাকবে, আমল না করলেও তার আমল নামার মধ্যে সব উঠতে থাকবে। ঘুমায় রয়েছে, যে এতেকাফে বসছে সে ঘুমাইছে, তার ঘুমের দরকার আছে না? ঘুমের দরকার আছে, সে ঘুমাইছে, কিন্তু তার আমল নামার মধ্যে ফেরেশতারা লিখতেই থাকবে। এটা কেন আমরা দুনিয়ার মধ্যে দেখি না?
ওই যে সরকারের কাছ থেকে বিভিন্ন জিনিস পাওয়ার জন্য ওই দেখবেন যে ওই যে আপনার প্রেস ক্লাবের এনে অবস্থান করে না, যাইতাম না যতক্ষণ পর্যন্ত সরকার আমাদেরকে এটা মঞ্জুর না করবো ততক্ষণ পর্যন্ত জায়গার লড়ালড়ি নাই। এরকম হয় না? 10 দিন 15 দিন যায়, সরকারে চিন্তা করছে এরা তো নাসুর বন্ধ ছাড়বে না, তো তখন তাদের আপত্তিগুলি কি করা হয়, মঞ্জুর করা হয়। বলে যে ঠিক আছে তোমাদের আপত্তি মেনে নিলাম, তোমাদের শর্ত মেনে নিলাম, তোমরা এখান থেকে অবস্থান থেকে ছেড়ে দাও। তো ঠিক তদ্রূপ ভাবে এতেকাফকারীর অর্থই হলো আল্লাহর দরবারে, আল্লাহর রাস্তায়, আল্লাহর দুয়ারে আপনি আপনার ওই আরজির জন্য আপনি বসে রইলেন। তার মানে হলো যতক্ষণ পর্যন্ত আপনার গুনাহ মাফ না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবার থেকে যাবেন না। তো আল্লাহ কয় ঠিক আছে, তুই যদি এরকম যেহেতু বর্ষস এতেকাফে বর্ষস মঞ্জুর না হওয়া যাবে না, তো ঠিক আছে আমি তোর জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। এই জন্য যারা এতেকাফে বসে এদের কার কোনো গুনাহ থাকে না। ওই যে কয় না আল্লাহর ওলি দেখতে চাইলেও মুখরে দেহ তো মুখরে দেহ। আমি বলি না, যদি আল্লাহর ওলি দেখতে চাও তাহলে যারা এতেকাফে বসে তাদেরকে দেখো, কারণ হাদিস অনুযায়ী আছে যারা এতেকাফে বসে আল্লাহ এদের সব গুনাহ মাফ করে দেয়। সব গুনাহ যদি মাফ হয় তাহলে এই লোকটা আল্লাহর ওলি হয় না, এই লোকটা আল্লাহর বন্ধু হয় না। তাহলে যদি কোনো আল্লাহর ওলি দেখতে চাও তাহলে যারা এতেকাফে বসে এদেরকে দেখো, কারণ এদের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়, এদের পিছনে কোনো গুনাহ থাকে না। কিন্তু এতেকাফে বসে আবার অহংকারী করা যাবে না যে হুজুরে কইছে আমার গুনাহ সব মাফ হয়ে গেছে। এখন এতেকাফে বইলেন আবার এতেকাফে বাইরেলেন, জন্মের গুনাহ আবার শুরু করে দিলেন, এমন না। আল্লাহ পাক মাফ করে দিব ওটা দেশে, কিন্তু নেটটা খালেজ থাকা লাগবে, তাই না? নেট খালেজ করে যদি আপনি এতেকাফে বসতে পারেন তো আপনার পিছনের সব গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দিবে। আর এতেকাফে বসছেন তো আপনার খাতার মধ্যে নেক লিখতেই থাকবে, লিখতেই থাকবে। এই জন্য আমাদের এখানে এতেকাফে বসার সিস্টেম আছে। আমাদের এখান থেকে আপনারা জানেন যে প্রত্যেক দিন আমরা ইফতারির ব্যবস্থা এখান থেকে করা হয়। এতেকাফকারীদের জন্য ইফতারির ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে। যদি আপনারা কেউ এতেকাফে বসেন, গত বছর অনেকে বসছে, এবছর অনেকে বসবো, যোগাযোগ করছে। তো সবচেয়ে বড় জিনিস হলো আল্লাহকে পাওয়ার জন্য সবচেয়ে বড় উত্তম রাস্তা হলো এতেকাফে বসা। আর এতেকাফে বসলে সবে কদর নিশ্চিত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এতেকাফে বসলেন প্রথম দশকে, এরপরে দ্বিতীয় দশকে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি জানতে পারছি যে রমজানের শেষ মানে 20 রোজার পরে অর্থাৎ শেষ দশকের মধ্যে সবে কদর নিশ্চিত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন ওই শেষ দশকে আল্লাহর নবী এতেকাফ করছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবীর আরেকটা বড় সুন্নত হলো এতেকাফ করা। আর এতেকাফ ফরজে কিফায়া। এতেকাফ হলো আপনার এই মুসলমানদের জন্য যেই মসজিদগুলোর মধ্যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে হয়, এই মুসলমানদের জন্য হলো এই মসজিদে এতেকাফ করা ফরজে কিফায়া। মানে একজনে যদি কেউ আদায় করে, 2 জনে যদি কেউ আদায় করে তে গ্রামবাসীর সকলের পক্ষ থেকে সবাই মুক্ত হয়ে যাবে। কিন্তু যে বসবে তার বেশি ফায়দা। যারা বসবে তারা কিন্তু আপনাদের সকল থেকে কী করলো, গুনাহ থেকে তাদেরকে আপনাদেরকে কী করলো, গুনাহমুক্ত করলো। এই জন্য যারা এতেকাফে বসে তাদের জন্য সকলেই দোয়া করা চাই, তাদের একটু খোঁজখবর নেওয়া চাই, এটা মুসল্লিদের কর্তব্য। হ্যাঁ, আর এতেকাফকারী বসছে আপনাদের সবাইকে দায়মুক্ত করে দিচ্ছে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাদের অর্থ সম্পদ আছে আমরা যেন হিসাব করে যাকাত দিতে পারি, ফিতরা দিতে পারি। আর আল্লাহ পাক আমাদের যাদের সম্ভব হয় যেন এতেকাফে বসতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর এটা অনলাইনে যেহেতু আলোচনাটা দেখবে অনেক মা বোনেরাও এতেকাফে বসতে পারে, তবে স্বামীর অনুমতি লাগবে। স্বামীর অনুমতি নিয়ে সে এতেকাফে বসবে, যেই ঘরের মধ্যে থাকে ওই ঘরেই সে এতেকাফে বসতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। যারা সুন্নত করেন সুন্নত করেন।